এই আমাদের পিঠা এই যে আমাদের পিঠা উঠে গেছে। এখানে কিন্তু আমরা খাইছি এতক্ষণ। আমাদের চুলো জ্বলে গেছে মানে আগুন। আর এখন পিঠা বানায় যে কি মজা, দিলেই হয়ে যায় মাশাআল্লাহ, কি সুন্দর যে ফুলটাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রাতের বেলা ব্লগ শুরু করছি। আর ব্লগে হইতেছে এই যে এখানে পিঠার কাই করছি, চিতই পিঠা বানাবো। আর এর জন্য ছাদে যাব, কারণ বানাবো তো লাকড়ির চুলার বিষয়টাই অন্যরকম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কদিন আগে যখন ঘুরি দেখাইছিলাম, বলছিলাম পিঠা খাবো যখন দেখাবো। আর এই হচ্ছে নতুন একটা তাওয়া কিনে নিয়ে আসছে, ঐতিহাসিক তাওয়া, এটা বর্তমান সময়েরই তাওয়া। তো এইটা আপনাদের ভাই সেদিন হাট থেকে কিনে নিয়ে আসছে, পিঠা খাবো বলছি। তো আগেরগুলো অন্যরকম ছিল, আর এইবারেরটা আরেক রকম। তো দেখি এটা দিয়ে কি রকম হয়। সার্টিফাইড পিঠা বানানোর নিচে পিঠা পুরো, যদি তুমি নিচে কিছু না দাও তাহলে পিঠা পুড়ে যাবে, আর পিঠার শেপ নষ্ট হবে না। দেখো কি সুন্দর শেপ। আচ্ছা, পিঠার একটা শেপ আছে, বেশি শেপ করলে ভেঙে যাবে। তো চলো আমরা এখন যাই হইতেছে ছাদে, আসো। তো আমরা চুলা জ্বালানোর ব্যবস্থা করি। এটা গ্যাস নাই, এটা আছে, এই দুইটা নিয়ে নেই চলো। আর হইতেছে কিছু কাগজ নিতে হবে, কাগজ নিহাল, তোমার পুরাতন খাতা থাকলে নিয়ে নাও। বাইরে তো সকালবেলা আজকে বৃষ্টি হয়েছিল, তো এখন আবহাওয়া ভালো। দেখি কি অবস্থা। গেট লাগাইছিলাম না আজকে। আর এই হচ্ছে আমার চুলা। বাইরে বলতে হচ্ছে এই জায়গাটার মধ্যে বানাবো। এখান থেকে চুলাটা নিতে হবে আগে। চুলা নেওয়ার আগে এখানে সেদিন যে রান্না করছি জিনিসপত্র কিছু রয়েছে, সেগুলো আগে নিয়ে নেই। এখানে রাখলাম। তো এখানে সব কিছু নিয়ে আসছি, লাইট, কাগজ, লাকড়ি, চুলা, সব কিছু রেডি। এখন হইতেছে চুলার মধ্যে আগের ছাই আছে, সেদিন বানাইছিলাম কি জানো, মাছের জন্য ভাত রান্না করছিলাম, খুদের ভাত। এখন এই ছাইগুলো উঠায় ফেলি আগে। তো এদিকে ছাই তোলা হবে। এখন আমাদের কি করা হবে? চেষ্টা চলিতেছে চুলাটা জ্বালাইতে পারি কিনা, দেখি। বিসমিল্লাহ। এই ওটার আগে একটু পানি দেওয়া নিয়েছি ভালো মতো। না মুছলে কি হবে? ময়লা থাকবে, ভালো হবে না। দেখি বিসমিল্লাহ বলে বসাই আস্তে আস্তে, চুলাও চলবে এইটাও। তো এদিকে আমাদের সব কিছু এসে পড়ছে। এই যে আমিও চলে আসলাম আমাদের পিঠার কাই নিয়ে, সাথে একটু পানি নিয়ে আসছি যদি লাগে। আমাদের চুলো ধরে গেছে, আর এখন কাই দেওয়ার পালা। আমাদের কাই ওর পিঠা, প্রথম পিঠা দিব, দেখি কি রকম হয় পিঠা। এই যে গরম হয়েছে কিনা দেখতে তো পারতেছি না, মাগো মা যে আগুন উঠতেছে। হ্যাঁ, এখন আমাদের চুলো মোটামুটি গরম হয়ে গেছে। মোটামুটি গরম না, পুরাই গরম আমার চোখ। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পিঠাটা দিতে যাচ্ছি। বিসমিল্লাহ। নতুন তাওয়া, আল্লাহই জানে কেমন হবে। এটা কি কোনোদিন আগে ব্যবহার করো নাই? না, এই প্রথমবার। এটা একেবারে নতুন একটা তাওয়া। দাঁড়াও, এটার উপর একটুখানি পানি দিয়ে দিই। পানি দিলে কি হবে? পানি ভিতরে চলে গেছে। সমস্যা না, অতটুকুতে কিছু হবে না। এখন দেখি কি হয়। উপরে পানি দিলে কি হয়? ওইটা হইতেছে একটু বাষ্প তৈরি হয় ভিতরে, বেশি পিঠাটা খুব তাড়াতাড়ি হয়, এর জন্য আর কি। এটা একটা প্রচলন, সবাই দেয়, আমিও দিয়ে দিছি। দেখি। আসো মা, আসো মা, আমার আব্বু এসে পড়েছে, মাই ডিয়ার ফাদার এসে পড়েছে। খালি গাইতে। তো এখন আমাদের মাস্টার শেফ একে ইন্দুর এসে পড়ছে। তো এখন আমাদের মাস্টার শেফ একে ইন্দুর, আমরা পিঠা বানাবো। দুষ্টু করো না। এখন সে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পিঠা বানাইতেই আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠাবো এটা দিয়া। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে উঠাবো। তুমি এটা ছাড়ো, লুসনি ছাড়ো। আমাদের প্রথম পিঠা চেক করা হবে। ও নিয়াজ গেল, চুলা গেল। তুমি লাকড়ি সরাই ফেলছে। হ্যাঁ, পিঠা হয়ে গেছে। এটা এখন আমাদের নিয়াজ বাবা উঠাবে। দেখি আম্মা হেল্প। নিয়াজ মাস্টার ইজ উঠাইং দ্য ফার্স্ট পিঠা। আম্মা হেল্প করি। হ্যাঁ, এটা তো আর তোমার আচার না। নিয়াজ মাস্টার ইজ পিকিং ফার্স্ট পিঠা। দাও মাম্মা উঠাইতে দিবা না? দাও মাম্মা উঠাই দাও, মাম্মা উঠাই দিই। হ্যাঁ, মাম্মা উঠাইলে এটা কে খাবে? এটা এটা আরেকটু হবে মাম্মা, আরেকটু হবে। এটা এখনো হয় না, আরেকটু হবে। প্রথম পিঠা নিয়াজ মাস্টার চিঙ্কুগিরিতে নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, প্রথম পিঠা একটু এমন হইতেই পারে, এর জন্য। দ্বিতীয় পিঠা মাশাআল্লাহ এটা সুন্দরই হবে।
আশা করি ভালো হবে। ইনশাল্লাহ। দ্বিতীয় পিঠা ভুলে মাশাআল্লাহ বলে ফেলেছি। আচ্ছা বলছো একটা, একটু আমরা দেখি কি রকম হইলো। এটা হইতেছে প্রথম পিঠা, ভিতরে সিদ্ধ হয়েছে, কিন্তু কথা হইতেছে যে এটার আগুনটা নিভা গেছিল। পিঠা কিন্তু পারফেক্ট যদি তাপ না হয় তাহলে কিন্তু ভালো হয় না। একটু খাইয়া দেখো, বলো কেমন হয়েছে। লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে? তাহলে লবণ ঠিক আছে। এই যে নিচে কিন্তু মচমচাও হয়েছিল, কিন্তু সমস্যা। মজা লাগতেছে? তুমি তরকারি নিয়ে আসো, তরকারি দেখাবা। আমি পারি না, তুমি নিয়ে আসো তো। আচ্ছা দিতেছি। আগুন নিভা গেছে। তো এই যে আমাদের পিঠা উঠে গেছে। এই পিঠাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো প্রথমটা আমি আর নিহাল খাইয়া ফেলছি। এটা উঠাই আপনাদের ভাইয়াকে দিয়ে আসি আর নিয়ে আসছি দিয়ে আসি। তো করা কষ্ট, যেমন হচ্ছে লাকড়ি চুলায় রান্না করা অল্প সময়ে, যেমন রাতের বেলা এখানে তো অন্ধকার, কোনো লাইট নাই, কিছু নাই, কিন্তু তারপর না একটা অন্যরকম মজা আছে, আনন্দ আছে। কারণ আমাদের আম্মা তো বানায় খাওয়াইতো, বা আগে যেমন সবাই আর কি গ্রামে আসলে এরকম হইতো, বা বাসায় বানায় খাওয়াইতো। এখন আমিও যদি আমার ছেলেদেরকে না খাওয়াই তাহলে দেখা যাবে তারাও অনেক কিছু মিস করে ফেলবে। তো মাঝে মধ্যে চেষ্টা করি যাতে তাদেরকে খাওয়াইতে পারি। আর এদিকে ধোঁয়া আমারে কি করতেছে দেখাই। ওরে বাপরে কি পরিমাণে ধোঁয়া, বাতাস ছাড়ছে, অনেক ধোঁয়া। আমাদের পিঠা এই যে আমাদের পিঠা উঠে গেছে। এখানে কিন্তু আমরা খাইছি এতক্ষণ। তো এটা রাখলাম, আর 2-3টা হইলে পর আপনাদের ভাই আর নিয়ে আজকে দিয়ে আসবো। চুলাটা একবার ধরলে তখন আর পিঠা হইতে সময় লাগে না। পিঠা কিন্তু আমার বানানো প্রায় শেষ। এটাও হয়ে গেছে। এই যে কাই নিয়ে আসছিলাম আমি, কড়াই ভরা, এখন অল্প কিছু কাই আছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পিঠা বানানো ফিনিশ হয়ে গেছে। তো এই পিঠাটা উঠাই, পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন অল্প সময়ের মধ্যে পিঠা হয়ে যায়। আর এখন দাউ দাউ করে চুলা জ্বলতেছে। আর মাশাআল্লাহ পিঠাগুলোও কিন্তু এখন সুন্দর হইতেছে। এখন আমি কিভাবে এর মধ্যে থেকে উঠাই পিঠা, এত আগুন, বাঁশের এই ভিতর দিয়ে ফাঁকা জায়গা থেকে পর্যন্ত আগুন বের হইতেছে। দেখি উঠাইতে পারি কিনা। ওরে বাবা, অবস্থা খারাপ আমার। কি শান্তি। এরকম করে যদি প্রথম থেকে হইতো কি ভালোই না লাগতো। প্রথমে তো চুলাই জ্বালানো কষ্ট। এই বাবারে বাবা। আর পিঠাগুলো হইতেছে সেই সাথে তো সাতকে উঠায় না এটা। আর পিঠাগুলো সেই সাথে তো সাতকে না, এত সাতকে এটা জানি কি বলছিল, উঠাই দি পারি না। এটা জানি আল্লাহ আল্লাহ করে উঠাইছি। সেই সাত পিঠা তো সাতকে পিঠা। এই যে কি সুন্দর করে ফুলছে। ওয়াও, বড় বড় পিঠা তো এখন এই সাইজটাই সুন্দর। এটা এখন হইতে লাগবে 1 মিনিট। এখন 1 মিনিটে পিঠা হয়ে যায়।